ফিদেল। এই মুহূর্তে মনে পড়ছে বহু স্মৃতি। মনে পড়ছে যখন প্রথম তোমাকে মারিও আন্তোনিয়ার বাড়িতে দেখেছিলাম, যখন তুমি আমাকে সাথে নেওয়ার প্রস্তাব দিয়েছিলে। তখনকার প্রস্তুতির সমস্ত টানাপোড়েন। একদিন ওরা এসে জিজ্ঞেস করেছিল মৃত্যু হলে কার কাছে জানানো হবে, এবং সেই ঘটনাটির সম্ভাব্যতা আমাদের সকলের হৃদয়কে স্পর্শ করেছিল। One day they came by and asked who should be notified in case of death, and the real possibility of it struck us all. Later we knew it was true, that in a revolution one wins or dies if it is a real one. পরে আমরা বুঝলাম এটি সত্যি। সত্যিকারে বিপ্লবে কেউ জয়ী হয়, কেউ মৃত্যুবরণ করে, যদি সত্যই বিপ্লব হয়। Many comrades fell along the way to victory. পথে অজস্র সাথী পড়ে গিয়েছিল। আজ সবকিছু যেন কম নাটকীয়, কারণ আমরা মরে গেছি। তবে সেই ঘটনা নিজেই আবারও ঘটছে। আমি অনুভব করছি যে কিউবান বিপ্লবের ভূখণ্ডে আমার কর্তব্যের ভূমিকা আমি যথাযথভাবে পালন করেছি, এবং আমি তোমার কাছে, সঙ্গীদের কাছে, তোমার জনগণের কাছে, যারা এখন আমার জনগণ, বিদায় জানাচ্ছি। I say farewell to you, to the comrades, to your people who now are mine. আমি আনুষ্ঠানিকভাবে সমস্ত পদ থেকে পদত্যাগ করছি। পার্টির নেতৃত্ব, মন্ত্রীর পদ, কমান্ডারের পদমর্যাদা এবং কিউবার নাগরিকত্ব। আর কোনো আইনগত বাধ্যবাধকতা আমাকে কিউবার সাথে আবদ্ধ করে না। শুধু এমন আবদ্ধতা রয়েছে যা অফিসিয়াল নিয়োগের মতো সহজে কেটে যায় না। The only ties are of another nature, those that cannot be broken as can appointments to posts. আমার অতীত জীবন স্মরণ করলে মনে হয় আমি বিপ্লবী জয়ের দৃঢ়তা প্রতিষ্ঠা করতে যথেষ্ট সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করেছি। আমার একমাত্র গুরুতর ভুল ছিল সিয়েরা মায়েস্ট্রার প্রথম মুহূর্তে তোমার প্রতি যথেষ্ট বিশ্বাস না করা, এবং তোমার একজন নেতা ও বিপ্লবী হিসেবে গুণাবলী দ্রুত উপলব্ধি না করা। Y no haber comprendido lo suficiente rápido tus cualidades como líder y revolucionario. আমি অসাধারণ দিনগুলি পেয়েছি। তোমার পাশে উপস্থিত থেকে কেবিন সংকটে উজ্জ্বল ও দুঃখময় দিনগুলিতে জাতির প্রতি আনুগত্যের যে গর্ব করেছি তা অমূল্য ছিল। সেই সময় খুব কম রাষ্ট্রনেতা তোমার মতো জ্যোতির্ময় ছিলেন। আমি গর্বিত তোমাকে ত্যাগ না করে তোমার চিন্তা, মূল্যায়ন ও বিপদ দর্শনের সঙ্গে প্রতিনিয়ত একাত্ম হয়েছি। বিশ্বের অন্য জাতিরাষ্ট্রগুলো আমার সীমিত প্রচেষ্টাকে ডাকছে। আমি এমন কিছু করতে পারি যা তুমি কিউবার প্রধান হিসেবে পারো না। I can do that which is denied you because of your responsibility at the head of Cuba, and the time has come for us to part. আর সেই সময় এসেছে যখন আমাদের পথ আলাদা হবে। তুমি জানবে আমি এই পদক্ষেপ নিচ্ছি আনন্দ বেদনার মিশ্র অনুভূতির সঙ্গে। আমি এখানে রেখে যাচ্ছি নির্মাতার মননের শুদ্ধতম আশা, এবং আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় যা কিছু তার সবটাই। এছাড়াও আমি এমন জনগণের কথা বলছি যারা আমাকে তাদের সন্তানের মতোই গ্রহণ করেছে, তাই এটি আমার আত্মাকে আঘাতপ্রাপ্ত করছে। নতুন যুদ্ধময় ক্ষেত্রগুলিতে আমি তোমার শেখানো বিশ্বাস, আমার জনগণের বিপ্লবী চেতনাকে এবং সর্বকালের সর্বোচ্চ কর্তব্য, যেখানেই থাকে সাম্রাজ্যবাদ, এর বিরুদ্ধে লড়াই করা অনুভূতিটিকে বহন করব। এটাই আমার শক্তির উৎস, যা সবচেয়ে গভীর ক্ষতকেও সারিয়ে তোলে। আমি আবার বলছি, আমি কিউবাকে আমার প্রতি সমস্ত দায়িত্ব থেকে মুক্ত করছি। শুধু তার উদাহরণগুলিকে নিয়ে আমি বাঁচব। যদি আমার শেষ মুহূর্ত ঘনিয়ে আসে কোনো ভিন্ন আকাশের নিচে, তাহলে আমার শেষ চিন্তায় থাকবে এই জনগণ, ও বিশেষ করে তুমি। তোমার শিক্ষা ও উদাহরণের জন্য আমি কৃতজ্ঞ। I say once again that I free Cuba from any responsibility except for the example it offers. If my final hours find me under other skies, my last thought will be of these people, and especially of you. I am grateful for your teaching, your example, এবং চেষ্টা করব সেগুলিকে অনুপ্রেরণা হিসেবে চূড়ান্ত পরিণতিতে বিশ্বাস রেখে আমার কাজ চালাতে। And I shall try to be faithful after the final consequences of my acts. Hasta la victoria siempre, patria o muerte. সবসময় বিজয়ের লক্ষ্যে এগিয়ে চলো।
হয় স্বদেশ, না হয় মৃত্যু। এন্নেস্তো চে গুয়েভরা। এই চিঠি আমাদের হৃদয়ের খুব কাছাকাছি। আমরা যারা মনে করি প্রেম এবং বিপ্লবের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা যারা মনে করি ত্যাগী পথ, তাদের কাছে এই চিঠি গুরুত্বপূর্ণ। এই চিঠি লিখছেন চে তার কমরেড ফিদেল কাস্ট্রোকে। 1959 সালে বাতিস্তা সেনাবাহিনীকে পরাজিত করার পর যখন কিউবান সরকার গঠিত হয় ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে, তখন চেকে খুব গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়, শিল্পমন্ত্রী, এমনকি কিউবার ন্যাশনাল ব্যাংকের প্রেসিডেন্ট পর্যন্ত। খুব স্বাচ্ছন্দ্যে সুখে কাটাতে পারতেন বাকি জীবনটা। কিন্তু চের হঠাৎ মনে হলো যে বিপ্লব আন্তর্জাতিক হওয়া উচিত, কারণ মানুষের দুঃখ কোনো দেশ বা কালের মধ্যে সীমাবদ্ধ নয়, সে সমগ্র চেতনার মধ্যে ছড়িয়ে আছে। তাই সে চেয়েছিল বিপ্লবকে সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে, এবং আফ্রিকার কঙ্গো এবং তারপর বলিভিয়ায় তার বিপ্লবকে প্রসারিত করতে চাইলেন। তিনি চাইলেন সমস্ত মানুষকে স্বাধীন করতে, স্বাধীনতার স্বাদ দিতে, তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সমস্ত মানুষের জন্য ভাবা। এটাই এক সমগ্র চেতনার ছবি। এই চেতনাকেই তো সম্মান করতে হয়।